অনেকদিন পর মাঝরাতে জামাইয়ের হাতের স্পেশাল মাংস রান্না খাইলাম। এদিকে বেচারা মাঝরাতে রান্না করতে আইসা তো ঘেমে টেমে একদম একাকার অবস্থা বলতে পারেন। খিদার জ্বালা সহ্য করতে না পাইরা জামাই বউ মাঝরাতে রান্না কইরা খাইলাম, তা আবার মাংস খিচুড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়া পুরা বন্ধু এবং বান্ধবী? আমি কিন্তু আলহামদুলিল্লাহ আগের চাইতে মোটামুটি অনেকটা ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা করা ছিল অপারেশনে যাবার 2 দিন আগে। ওই সময় সাগর পাড়ে একটু বেশি যাওয়া হয়েছে, মার্কেটেও যাওয়া হয়েছে। তো বাসায় আসার সময় আমরা বাইরে থেকে খেয়ে আসতাম। বাইরে থেকে খেয়ে আসার পরে আমার বেশিরভাগ রাতে খাওয়া হয় না, তবে রাত জাগলে আমার অনেক খিদা লাগে। আমি জানি অনেকেরই এই কমন খিদাটা আছে, রাত জাগলে খিদা লাগবেই। রান্নাটা শুরু করছিলাম প্রায় 11:30টার দিকে, আর রান্নাটা শেষ হইতে হইতে প্রায় 1টা বেজে গেছিল। ফ্রিজে খুঁজে খুঁজে এক টোপলা গরুর মাংস পাইলাম, আর সেটাই বাইর করলাম। ভাবলাম শর্টকাটে এইটাই রান্না করি এখন মাঝরাতে, তাড়াতাড়িও হয়ে যাবে। আর এটা কিন্তু জাতির ফেমাস খাবার বলতে পারেন, মাংস খিচুড়ি। মাংসগুলো ভিজে আমি একটু ছোট ছোট পিস পিস করে নিলাম। মাংস অনেকটা অনেক বড় বড় ছিল। যাই হোক, এখন মাংসগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এদিকে আমার মাননীয় স্বামী সাহেব কড়াইতে তেল পেঁয়াজ মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেছে। আর দেখেন বাহিরে কত ঘুটঘুটা অন্ধকার, পুরো কক্সবাজার বাসি ঘুমাইয়া পানি হয়ে গেছে। আর এইদিকে তো আমরা টুনাটুনি রাতে রান্না বাড়া নিয়ে ব্যস্ত আছি। যাই হোক, অনেকদিন যাবতীয় আমরা মাঝরাতে রান্না করি না। শীত আসলেই বেশিরভাগ আমাদের মাঝরাতে রান্না করা পড়ে। যদিও মাঝরাতে রান্নাটাই নতুন না, আরো আগেও অনেকবার রান্না করছি মাঝরাতে, মানে 12টার পরেও কিন্তু রান্না করছি অনেক সময়। খাইয়ে ঘুমাইতে ঘুমাইতে দেখা যায় 2টা 3টা 2:30টাও বাইজা গেছে। পরিমাণ মতো চাউল ডাল আমি এখানে ধুয়ে নিলাম। ধোয়ার পরে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর খিচুড়ি সবসময় আমি প্রেসার কুকারে রান্না করি, এতে করে অনেক বেশি মজা লাগে। চাউল ডাল দেওয়ার পরে এখন একে একে সব শুকনো মশলা দিয়ে দিলাম। এখানে হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আস্ত জিরা, পেঁয়াজ, মরিচ সবকিছুই দিলাম আর কি, অল্প অল্প পরিমাণে। কম বেশি সব আপুরাই কিন্তু অনেক ভালো রান্না করতে পারেন, এখানে রেসিপি হিসেবে দেখানোর কিছুই নাই। যাই হোক, আমি যেমনি রান্না করি অমনি একটু আপনাদের সাথে শেয়ার করলামই আর কি। খিচুড়িতে আমি সবসময় একটু তেলটা বেশি দিই, এরপরে লবণ দিয়ে খুব ভালো করে একটু মাখাই জাকাই নিলাম। আর মাখানোর পরে আমি এটার ভিতরে পানি দিয়ে দিলাম কতগুলো আস্ত শুকনা মরিচ। অনেকেই আবার কমেন্ট করতে পারেন, আপু খিচুড়ির ভিতরে আবার আস্তে আস্তে শুকনা মরিচ দিলেন কে? আসলে যখন আমি মেসে থেকে পড়াশোনা করছি কলেজে, তখন আমার মেসের আপুদের দেখতাম খিচুড়ি রান্না করার সময় এরকম আস্তে আস্তে শুকনা মরিচ দিত। আর এতে করে যখন খিচুড়িটা রান্না হইতো, ওই মরিচটা ডইলা খাইতে এত বেশি মজা লাগতো, সেই থেকেই শেখা। যাই হোক, খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। রান্না করতে করতে আমি অনেক বেশি গামাই গেছি। কিন্তু খিচুড়িটা আমি চুলায় দিয়ে দিলাম। আর এদিকে দেখেন আমার মাননীয় স্বামী সাহেবের মাংসটা কিন্তু কষানোর কালারটা সেই আসছে, আর সে তো ঘামাই একাকার অবস্থা। রান্নার মাঝখানে জামাইয়ের একটু বিনোদন দিলাম, আয়নার ভিতর দিয়ে টুকি দিলাম। যাই হোক, বাসায় কিন্তু আমরা অনেক বেশি মজা করি। আর আমার জামাই কিন্তু যখনই ফ্রি থাকে তখনই আমার মাঝে মধ্যে মাংস রান্না করে খাওয়ায়, কারণ তার মাংস রান্নাটা অনেক বেশি মজা লাগে। অনেকে আবার কইতে পারেন জামাই রাঁধছে তো ওই জন্য একটু পাম দিতে আসেন, মজা লাগছে। আসলে সত্যি কথা বলতে, বেডা মানুষে হঠাৎ একদিন রান্না করলে খাইতে কিন্তু অনেক বেশি মজাই লাগে। নিজের হাতের রান্না খাইতে খাইতে বোরিং লাগলে হঠাৎ একদিন এরকম আনকমন খাবার খাইতে কিন্তু ভালোই লাগে। আর কপাল পোড়া তো ওই মেয়েরা, যে মেয়েরা জামাই রান্না করতে পারে না। সত্যি কথা কইতে মাংস খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজার ছিল। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।